নজর রাখবো পরবর্তী সংবাদে। মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে আজকে সৌজন্য সাক্ষাৎ ইন্দো বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের পক্ষ থেকে মুখ্য উপদেষ্টা আশিস রহমান মিকু আজ ভারতের অর্থাৎ ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। দুই দেশের মধ্যে ফ্রেন্ডলি খেলাধুলো করার আয়োজন, বিভিন্ন বিষয়ে আলোচনা, সবকিছু মিলিয়ে আজকের এই সাক্ষাৎকার বলে খবর ইন্দো বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের পক্ষ থেকে। ফ্রেন্ডশিপ ফোরামের উপদেষ্টা আশিস রহমান মিকু আজ দেখা করলেন মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে। রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় তিনি যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরে যেহেতু দায়িত্বে রয়েছেন, তাই যুবদের কিভাবে আরো অধিকভাবে খেলাধুলোর ক্ষেত্রে ইনভলভ করা যায়, কিভাবে খেলাধুলোকে আরো বাড়ানো যায় এবং দুই দেশের সম্পর্ক এই খেলাধুলোর মধ্যে কিভাবে অটুট করা যায়, আরো আগামী দিনে দুই দেশের এই সম্পর্ককে কিভাবে মজবুত করা যায়, এই প্রত্যেকটা দাবি এবং ভাবনাকে সামনে রেখে ইন্দো বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের পক্ষ থেকে আজকে সাক্ষাৎকার, সৌজন্য সাক্ষাৎকারে মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে সৌহার্দ্য বিনিময় দুই দেশের কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে কি বক্তব্য উঠে আসছে আজকের এই সাক্ষাৎ প্রসঙ্গে শুনুন। বাংলাদেশ এবং ত্রিপুরা পাশাপাশি আমরা বাংলাদেশের খুব সন্নিকটে আমাদের এখানে, তো আমরা অনেকগুলো টুর্নামেন্ট বাংলাদেশ থেকে তো আসে প্লেয়াররা যারা ফুটবল খেলতে বিশেষ করে আসে। আমরা চাইছি অনেকগুলো সেগমেন্টে যেন খেলা হয়। আমরা চাই যে অনেকগুলো টুর্নামেন্ট আমরা ভারতেও করতে পারি, অর্থাৎ ত্রিপুরাতেও করতে পারি, বাংলাদেশেও করতে পারি। তার জন্য একটা প্রপোজাল নিয়ে এসেছেন ওনারা। আমরা চাই হোক, এটা ভালো উদ্যোগ যে বাংলাদেশের লোকও ত্রিপুরাতে আসবে, এখানকার খেলোয়াড়রাও ওখানে যাবে। এটা খুব ভালো শুভ উদ্যোগ, দেখা যাক কি হয়। আমাদের রাজ্যে জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টসম্যান, তিনিও বরাবর চান যে খেলাধুলার অগ্রগতি হোক। আর বিশেষ করে ত্রিপুরাও ইতিমধ্যে অনেকগুলো মেডেল, শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলও। আমরা ছোট আরশিয়াকে দেখেছেন বা আমাদের এখানে দীপা কর্মকার এই কয়েকদিন আগেও এশিয়ান গেমস থেকে গোল্ড এনেছে। তো আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও ভালো জায়গায় পৌঁছে গিয়েছে খেলাধুলায়। তো আমরা চাই যে এই ধরনের যত বেশি ফ্রেন্ডলি টুর্নামেন্ট হবে, তত বেশি খেলোয়াড়দের তাদের স্কিল আপগ্রেড হবে, তারা আরো বেশি প্রশিক্ষিত হবে এবং বাইরে গিয়েও তারা মেডেল জয়ী হওয়ার সম্ভাবনা আরো বাড়বে। বাংলাদেশ এবং ইন্ডিয়া আমাদের দীর্ঘদিনের অভিন্ন হৃদয়ের সম্পর্ক। আমরা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক, বিশেষ করে আগরতলা আমাদের বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, বাংলাদেশের অভ্যুদয় সবকিছুর পিছনে কিন্তু এই আগরতলাতে এই আলো শুরু হয়েছে। এই আগরতলাকে আমরা বাংলাদেশবাসী অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমাদের মনে হয় কি যে আগরতলা আমাদেরই মূল, আমাদের রাজনৈতিক বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন। আপনারা শুনলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় এবং বাংলাদেশের পক্ষ থেকে ইন্দো বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের উপদেষ্টা আশিস রহমান মিকুর বক্তব্য শুনলেন। দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক আগামী দিনে আরো অটুট হবে এবং রাজ্যের ছেলেমেয়েদের যে প্রতিভা রয়েছে সে কথাই তুলে ধরলেন মন্ত্রী টিঙ্কু রায়। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।